তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জননী জনমে যুগে যুগে অনির্বার। ম্যাডাম শুনি নাই, আবার বলেন। তোমারে যেন ভালোবাসিয়াছি। প্লিজ ম্যাডাম, ম্যাডাম প্লিজ আর একবার। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। আরে বাদ দিন ম্যাডাম, আমাদের ক্লাসে 20-25 জন রবি ঠাকুর আছে, প্রতিদিন কত কবিতা লিখে মেয়েদের বিলিয়ে দেয়। আপনার নিজের কবিতা থাকলে শোনান, নয়তো আমাদের বলুন, আমরা শোনাই। এই আয় চল। Come, come, lady, open with your body. Come, come, lady, open with your body. Come, come, lady, open with your body. Come, come, lady. Shut up! তোমরা কি এখানে পড়াশোনা করতে এসেছো না ফাজলামো? যারা এখানে পড়াশোনা করতে এসেছে তাদের অসুবিধা সৃষ্টি করার কোনো অধিকার তোমাদের নেই। লেকচার পরে শুনবো ম্যাডাম, ঘন্টি পড়েছে। এই তোরা সব চল। হ্যাঁ হ্যাঁ চল। রীতা টাটা। শিক্ষিকাকে ক্লাসে অপমান করে, ক্লাসে নাচ গান করে। ওরা ভিসিআর এর লোক, তাই বলে ওদের হাঙ্গামা আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে? তাহলে কি করবেন? পানিতে বাস করে কুমিরের সাথে ঝগড়া করবেন? আমি ঠিক করেছি, কলেজের গভর্নিং বডিতে জনাব ভিসিআর কে চেয়ারম্যান করে নেব। কি বললেন আপনি? একটা কুৎসিত সন্ত্রাসী মাস্তানকে আপনি গভর্নিং বডির চেয়ারম্যান বানাবেন? তার মতো একজন জঘন্য মানুষকে আমাদের কলেজের চেয়ারম্যান বানানোর অর্থ শহরের সমস্ত অভিভাবকের এই কলেজ থেকে শ্রদ্ধা উঠে যাওয়া। উনি আমাদের ফান্ডে প্রতি বছর 5 লক্ষ টাকা দেন। টাকার জন্য শিক্ষাঙ্গনকে কলুষিত নাই বা করলেন স্যার? থামুন, আপনাদের শুধু বড় বড় কথা। যান, আপনারা যার যার কাজে যান। দাঁড়ি কোথায়? কাল কলেজে রায়ত হবে, খুন খারাপি হয়ে যাবে। কি হয়েছে ছোট সাহেব? ওই মাস্টার নিশিন অবিকালে চল মেরেছে। আমার নাম শিরিন। আমি ভোলা চৌধুরী রাজা। আমাকে সবাই ভিসিআর বলে জানে। তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছ। আমার ছেলে। মিস্টার ভিসিআর, আমি শিক্ষিকা, আমি জানি কিভাবে আমার ছাত্রকে দিয়ে শিক্ষা দিতে হয়। না, তুমি জানো না, আমার ছেলে কলেজে লেখাপড়া করার জন্য আসে না। ও আসে সময় কাটাতে, ভর্তি করতে। এই কলেজে ও যা খুশি তাই করবে, কারণ এটা ওর বাবার কলেজ। না মিস্টার ভিসিআর, এটা ওর বাবার কলেজ নয়। এতই যদি ক্ষমতা থাকে তাহলে ওর জন্য এমন একটা কলেজ বানান যেখানে ও একাই হবে ছাত্র আর আপনি হবেন শিক্ষক, আর সেই কলেজে শিক্ষা দেবেন অনাচার। হ্যাঁ, আমি তাই করব। তোকে প্রকাশ্যে উলঙ্গ করে আমি সেই শিক্ষা ব্যবস্থা শুরু করব।
ভবিষ্যতে যখন কোনো শিক্ষয়িত্রীর সাথে কথা বলবেন তখন সম্মানের সাথে কথা বলবেন। তুমি আমাকে চেনো না। আমি আপনাকে চিনি, অন্য নামে, অন্য পরিচয়ে। এসো শিরিন। বকিয়ত। একটা জায়গা মতো দর্শি স্যার, বাড়িতে পড়তে দিই নেই, ঠিক আছে না স্যার? আচ্ছা আচ্ছা, যাও। হ্যাঁ আচ্ছা। ওসি সাহেব, আমি প্রফেসর হাসান। এইমাত্র বকিয়ত প্রফেসর শিরিনকে তুলে নিয়ে বলৎকার করে হত্যা করেছে। আপনি কেস এন্ট্রি করুন ওসি সাহেব, জলদি ওকে অ্যারেস্ট করুন। দাঁড়ান, কি বললেন? বলৎকার মানে রেপ? এই কিভাবে করলো? মানে প্রথমে কি করলো? প্রথমে শাড়িটা খুললো, তারপর ব্লাউজটা, তারপর বলুন না কিভাবে করলো? আপনি কোন পর্যন্ত দেখলেন? বলুন না। লাশটা এখনো ওখানে পড়ে আছে। আপনি চলুন ওসি সাহেব, তাড়াতাড়ি চলুন। আহা, আপনি বসুন তো। চলুন বললেই তো আর যাওয়া যায় না, ফোর্স কল করতে হবে, মানে সবকিছু রেডি করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাঁড়ান, চলুন বললেই তো আর যাওয়া যায় না, ফোর্স কল করতে হবে, মানে সবকিছু রেডি করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাঁড়ান। হ্যালো বিজয় সাহেব, বকিয়ত নাকি কাকে রেপ করে মেরে ফেলেছে। এই প্রফেসর হাসান কেস করতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওসি সাহেব, আপনি ওদের কেনা গোলাম হয়ে গেছেন? ঠিক আছে, আমি যাচ্ছি আজই, এক্ষুনি সব কাগজে কথা আমি রিপোর্ট করব। হ্যাঁ, আজই রিপোর্ট করব, আজই। তোরা কে কিছু দেখোস নাই? তোরা কে কিছু হনস নাই? কে কিছু কইলে বড়িতে কল্লাটা আলাদা করে ভালামো, বুঝছে? কেডা তুই? কি চাস তুই? গেলি হেনতে না বাড়িতে কল্লা আলাদা করে ভালামো?
হিংস্র বাঘ মনে করতেন, দেখুন দেখুন, আজ সে বিড়ালের বাচ্চা হয়ে গেছে। ওর বাহাদুরি আজ থেকে শেষ। যান, আপনারা যার যার কাজ যান, যান যান। ওই দেখো, শুয়ে আছে শিরিন, শুয়ে আছে হাসান। কালো যারা হেসে খেলে ওই করিডোর দিয়ে হেঁটে যেত ক্লাসে, তোমাদের পাশে যে কথা বলতো, তোমাদেরকে ভালোবাসতো, তোমাদেরকে শাসন করতো, অথচ অথচ আজ ওরা লাশ হয়ে শুয়ে আছে এই কলেজ প্রাঙ্গণে। কিন্তু কেন, কেন তোমরা জানো না? তোমরা জানো না কেন ওরা লাশ হয়ে শুয়ে আছে? এরপরও তোমরা চুপ করে থাকবে? শিরিন তোমাদের শিক্ষয়িত্রী ছিল, সে তোমাদের মায়ের মতো ছিল, তোমাদের বোনের মতো ছিল। এই দেখো, ওটা তোমাদের মায়ের লাশ, ওটা তোমাদের বোনের লাশ। ওটা তোমার বাবার লাশ, তোমার ভাইয়ের লাশ, যারা তোমাদের মানুষ বানাতে চেয়েছিল। আর যদি শিরিন তোমার নিজের মা হতো, তোমার নিজের বোন হতো, হাসান যদি তোমার নিজের বাবা হতো, তোমার নিজের ভাই হতো, তাহলে কি তোমরা পারতে পারতে এভাবে মুখ বুজে থাকতে, মুখ বন্ধ করে থাকতে? মানুষ গড়ার স্বপ্ন দিয়ে জ্ঞানের আলো জ্বেলে দেবার দায়িত্ব নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করতে চাইলো, আজ তারা শুয়ে আছে লাশ হয়ে। আজ সারা দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে এই ঘটনা ঘটছে। কেন ঘটছে? তারা ঘটাচ্ছে এই ঘটনা। সমাজে সন্ত্রাস চালিয়ে যাওয়ার জন্য কিছু লোক কলেজকে ব্যবহার করছে, কিছু লোক রাজনীতির ফায়দা লুটার জন্য ব্যবহার করছে এই কলেজ। আর এই অন্যায়ের প্রতিবাদ করলে তাকে হতে হয় শিরিন, না হয় হাসান। আর কতদিন এটা চলবে বলো, আর কতদিন? প্রিন্সিপাল সাহেব, আপনি এই কলেজের মাথা, আপনি সবার বাবার মতো। আজ সত্য প্রকাশ করার দায়িত্ব আপনার। আপনি যান, থানায় গিয়ে বলুন, সব বলে দিন স্যার। মিস রোকেয়া, ব্যাপারটা কলেজের নয় এবং ঘটনাটাও কলেজ কম্পাউন্ডে ঘটেনি। এখানে কলেজ কর্তৃপক্ষের কিছুই করার নেই। প্রিন্সিপাল সাহেব, আপনি নিজেও জানেন কাল ভিসিআর এর মুখোমুখি প্রতিবাদ করায় আজ শিরিনকে জীবন দিতে হয়েছে। আর ওই খুনের একমাত্র সাক্ষী বলে ওরা হাসানকেও খুন করেছে। এটা অবশ্যই আমাদের কলেজের ব্যাপার। আপনি যান, আপনি যান, থানায় গিয়ে রিপোর্ট করুন। আমি এক্ষুনি থানায় ফোন করছি। হ্যাঁ, দাঁড়ান। হ্যালো ভিসিআর সাহেব, নতুন ঝামেলা শুরু করেছে মিস রোকেয়া। মিস রোকেয়া, আচ্ছা।
চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, কাল মাকে 3টের সময় তোমার বাবার কাছে পাঠাবো। জাস্ট 3, ঠিক আছে? কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে, ওকে? খবরদার, এখন না, আজাদের মা আসবে তারপর। ও বাবা, এখনই এত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মারে, সন্ধে তো হয়ে এলো, কেউ তো এলো না। না না, তুই কোনো চিন্তা করিস না, হয়তো কোনো সমস্যা হয়েছে। আমি আর দেরি করতে পারছি না, থানায় যাচ্ছি। ওরা এলে সোহেলকে দিয়ে খবর দিস। হ্যাঁ, রোকেয়া, 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 তুমি এখানে? আমি এখানকার কলেজে অধ্যাপনা করি। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি, চলো। পাঁচ বছর আগের রোকে আর আজকের রোকে এক নয়। আজকের রোকে একাই পথ চলতে পারে। গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। পাঁচ বছর আগের রোকেয়া আর আজকের রোকেয়া এক নয়। আজকের রোকেয়া একাই পথ চলতে পারে। হ্যান্ডস আপ। ও, তোকে না কতবার বলেছি আমার পোশাক আর পিস্তলে খেলা করবি না? তা তো বুঝলাম, আজ আমার বড্ড খিদে পেয়েছে। সে কখন থেকে মুখ ভার করে দাঁড়িয়ে আছো, খেতে চলো না। আমার খিদে নেই, তুই খেয়ে নে তো। ভাইয়া, তুমি জানো না, তুমি না খাইয়ে দিলে আমি খেতে পারি না। চলো তো। আজাদ, তোর কি হয়েছে বাবা? জানি না মা, জানি না। আজ কত বছর পর তোমার সাথে দেখা হলো আজাদ। আমার জীবন থেকে কেন তুমি চলে গেলে? ক্রিমিনাল ফাইল নিয়ে ভেতরে আসুন। জি স্যার। স্যার, ক্রিমিনাল ফাইল। ওসি সাহেব, আমি শুনেছি এই এলাকার স্বঘোষিত রাজার নাম ভিসিআর, ভোলা চৌধুরীর রাজা। আপনি ঠিকই শুনেছেন স্যার, এই এলাকায় তার কথার বাইরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা? জি স্যার। তাহলে আপনার মতো পুলিশ অফিসার এখনো বেঁচে আছেন কি করে? জি মানে? থানায় কোনো ক্রিমিনাল কেস ফাইলে ভিসিআর নামে কেস এন্ট্রি হয়নি কেন? স্যার, ওই সন্ত্রাসী খুনি বকিয়ত, তার নামে কোনো কেস এন্ট্রি হয়নি কেন? Why? কিভাবে থাকবে স্যার, ও তো ভিসারের ডান হাত। হাসপাতালে বকিয়তের জ্ঞান ফিরে এলে ওর মুখ থেকে আমাকে সব কথা বের করতে হবে। তারপর প্রমাণ হবে দেশে আইনের শক্তি বড় না ভিসিআরের। সর্বনাশ,
বকিয়ত আমার ডান হাত, আমার খাস লোক। ও যদি মুখ খুলে তাহলে আমার পজিশন, হ্যাঁ, আমার মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। বকিয়ত আমার সব জানে, আমার বর্তমান, আমার অতীত সব। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। জুতা চোর! এই, জুতা চোর! জুতা চুরি রাস্তা বন্ধ হইল তা, এখন কি করবেন? দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, একটা ব্যবস্থা হবে। নাম ছিল ভোলা। মসজিদের জুতা চুরি কইরা ভোলা চোরা টাইটেল পাইলাম। পাবলিকের দাবরানি খাইয়া চুরি দিলাম সাইরা। আইলো মুক্তিযুদ্ধ, ভোলা চোরা হয়ে গেল ভোলা চোরা রাজাকার। सर ये लोगों को तो कोई कसूरी नहीं है। তাই বলছিলাম কি স্যার, इसको जान से ना मार डालिए। तुम चुप रहो, ये सबको जिंदा जला दूंगा। না স্যার, দয়া করিए স্যার, এরা सब गरीब लोग है सर, कोसू गेचू खाता है सर, घुमाने का जायगा भी नहीं है सर। माफ कर दीजिए सर। मालपत्र सोना दाना जा कुछ है सब कुछ रख दीजिए, किंतु जान से ना मार डालिए सर। अल्लाह खूब खुशी होएगा सर। ठीक है, इन लोगों को छोड़ दो। শোনেন আপনারা, মালপত্র রাইখা সবাই জান দিয়া, হুজুরের মনটা ভালো তাই জানে বাচ্চা গেলেন। যান ভাগেন। তোর শরীর টিপতে টিপতে আমার হাত ব্যথা হয়ে গেছে, হাত টেটে টেটে টেটে। শোনেন আপনারা, মালপত্র রাইখা সবাই জান গিয়া, হুজুরের মনটা ভালো তাই জানে বাচ্চা গেলেন। যান ভাগেন। তোর শরীর টিপতে টিপতে আমার হাত ব্যথা হয়ে গেছে, হাত টেটে টেটে টেটে। লুটপাট কইরা সোনা দানা লইয়া ওইখান থেকে ভাগা দিলাম। ভোলা চোরার চোরা কাইটা হইলাম ভোলা চৌধুরী। দেশ স্বাধীন হইয়া গেল, রাজাকার কার কাইটা আমি এখন ভোলা চৌধুরী রাজা। সংক্ষেপে VCR, ভোলা চৌধুরী রাজা। অতি কোন অবস্থায় বকিয়তের মুখ খোলা যাবে না। আজ আমার টাকা আছে, কারিগরি টাকা। এইবার মান সম্মান ইজ্জত ক্ষমতা সব হাতের মুঠোয় আনতে হবে আমার। সামনে ইলেকশন, আমাকে এমপি হতে হবে, জাতীয় রাজনীতিতে ঢুকতে হবে, সারা দেশ কন্ট্রোল করতে হবে, হবে না? আনাস আলীর কাছ থেকে 5,000 টাকা নিয়ে যাও। ভিসিআর সাহেব, আপনারা বড় বড় মানুষ, আপনাদের বড় বড় চিন্তা, দেশ জাতি রাজনীতি নিয়ে আপনাদের কারবার। আমরা জনগণের সামান্য চাকর মাত্র। আপনাদের সাহায্য সহযোগিতা করেই তো আমাদের বেঁচে থাকতে হয়। আপনাদের মান সম্মান ক্ষমতাকে ধরে রাখার জন্য সহযোগিতা করাই তো আমার কাজ। অতীতেও করেছি, এখনো করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। এমনিতেও বকিয়তের কেসটা বড় সাহেবদের নজরে পড়েছে, বড় কঠিন কেস। মানে টাকার অঙ্কটা বুঝেছি। 10,000 টাকা নিয়ে যাও। সাধে কি মানুষ বলে
দুধ কলা দিয়ে সাপ পোষাও ভালো, টাকা দিয়ে পুলিশ পোষা ভালো না। কেউ এখন কোথায়? হাসপাতালে। হাসপাতাল। ভিতরে যাওয়া নিষেধ আছে স্যার। এ কি, আমি আছি, আমাকে ঢুকতে দেবে না? না স্যার, ভিতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, বড় স্যারের অর্ডার। কে কে তোমাদের বড় স্যার? আমি ওকে অর্ডার দিয়েছি ওসি সাহেব। স্যার, উনি ভোলা চৌধুরী রাজা, যার কথা আমি আপনাকে বলেছিলাম। সবাই এক বাক্যে ওনাকে ভিসিআর সাহেব বলে জানে, তাই না? স্যার, বকিও তো ওনার ভাইয়ের মতো স্যার, জাস্ট এক নজর দেখতে এসেছেন। মিস্টার ভিসিআর, বকিও তো এখন আমাদের কাস্টডিতে আছে, ওকে দেখাশোনার দায়িত্ব এখন আমার। আপনি এখন আসতে পারেন। স্যার, ভিসিআর সাহেব, আমাকে জলদি প্রমোশনের ব্যবস্থাটা করে দিন না। ওসি, আমি মাথা কিনি, নয়তো মাথা কেটে দেই। আমার বস ভিসিআর সাহেব আপনার জন্য পাঠিয়েছেন আসল মাল স্মাগলিং করা। পুরো 1.5 লাখ আছে স্যার। 1.5 লাখ? পুলিশ বাবা, তা ভাইয়া খা, তাতে একটা থতাস ভেঙে গেলাম। গিল্লা খা, গিল্লা খা, খাড়া কর, ডান্ডাটারে খাড়া কর। এই তোর বস ভিসিআর কে বলিস ইন্সপেক্টর আজাদকে টাকা দিয়ে কেনা যাবে না। হি ইজ নট ফর সেল। কোট এখানে কোট পরা চলবে না। আরে যাবে যাও, আগুন লাগাও। হারামজাদা, তোকে বোতল দিয়েছি ইন্সপেক্টর আজাদকে দেওয়ার জন্য, আর তুই সেটা নিজে খেয়েছিস। না বস, ওই ইন্সপেক্টর সবাইকে জোর করে মদ খাইয়ে দিয়েছে। আমি টাকাও ছুঁড়ে মেরেছে। বুঝতে পেরেছি, জিদ্দি অফিসার, বহুত জিদ্দি অফিসার। ড্যাডি, আব্বা, আব্বা, আমি আপনার জন্য কি করতে পারি? কুইক, আমাকে 50,000 টাকা দাও তো। টাকা? আনিস আলী, জি বস। আমার আব্বাকে 1 লক্ষ টাকা দাও। এই যে বস, থ্যাংক ইউ। আব্বা, আব্বা, দোহাই লাগে, পুরো টাকাটাই কিন্তু খরচ করে আসবেন। আপনার টাকা খরচ করলে আমার বড় শান্তি লাগে, বড় ভালো লাগে আব্বা। ওকে ড্যাড। হ্যাঁ। হুইস্কি। তুমি আমাকে ভোগ করতে চাও? আমার সতীত্বকে কলঙ্কের দাগ দিতে চাও? দাও। বটল প্লিজ। শুধু ভালোবাসার একজনকে তুলে দেবার জন্য এই আমানত আমি ধরে রেখেছি, তাকে তুমি শেষ করে দিতে চাও? দাও, শেষ করে দাও আমাকে। না!
করছেন আপনারা? এতদিন হয়ে গেল, কলেজে দুটি খুন হয়ে গেল, আজ পর্যন্ত আপনারা কিছুই করতে পারলেন না। দেখো রোকেয়া, প্রফেসর রোকেয়া বলুন। এটা থানা, আপনার বা আমার ব্যক্তিগত ঘর নয়। আই সরি। দেখুন প্রফেসর রোকেয়া, আপনি ভুল করছেন। আমরা আমাদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছি, তবে তদন্তের স্বার্থে আপনাকে সব কথা খুলে বলা যাবে না। তবে শুধু এতটুকুই জেনে রাখুন, খুব শীঘ্রই আমরা কলেজের আসল খুনিকে গ্রেফতার করব। আমিও আপনার কাছ থেকে এটাই আশা করব। আনিস আলী, বস, প্রফেসর নীরার কে কে আছে? এক ভাই আছে, বেকার। ও, আপনি? আপনার সাথে কিছু কথা বলতে এখানে এসেছি। যা বলার তাড়াতাড়ি বলুন। এতদিন আপনার যে সাহস আমাকে স্তম্ভিত করে দিয়েছিল, আজ জানলাম তার উচ্চ কোথায়। কি বলতে চান স্পষ্ট করে বলুন। না, তেমন কিছু না। ইন্সপেক্টর আজাদের সঙ্গে আপনার অবৈধ সম্পর্কের খবরটা বড় দেরিতে জানলাম। ভালো করে দেখুন। মহাতেরামা রোকেয়া বেগম, আজকের পর থেকে আপনাকে আপনার মুখ সেলাই করে ফেলতে হবে। শিরিন আর হাসানের খুন নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে হবে এবং কলেজের গভর্নিং বডিতে আমার নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, নয়তো নয়তো? ওই ছবি আমি পোস্টার বানিয়ে প্রচার করে দেব। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন? শুনুন মিস্টার ভিসিআর, আপনার মতো জঘন্য মানুষকে কলেজের গভর্নিং বডিতে ঢুকতে দিয়ে শিক্ষাঙ্গনের মতো পবিত্র অঙ্গনকে কলুষিত করতে আমি দেব না। শিরিন আর হাসানের হত্যাকাণ্ড প্রমাণ করে আপনার ওই ভালো মানুষের মুখোশ আমি খুলে দেব। মুখোশ? মুখোশ খুলবো আমি খুলবো আপনার মুখোশ। আপনি শুধু তাকিয়ে দেখবেন। তুমি থানায় তুমি কাল তুমি কোর্টে যাবে, আমার সমস্ত মুখোশ খুলে দেবে। না রাগিব হাসান, না, এ হয় না, হতে পারে না। হলো জোড়া, একদিন তুমি ছিলে জুতা চোর, তুমি বহু মানুষকে পথে বসিয়েছো, তার সমস্ত তথ্য রয়েছে এই ফাইলে। ওই ফাইল আমায় দিয়ে দিন ইন্সপেক্টর। না, এই ফাইল সরকারি সম্পত্তি, এই ফাইল আমি দেব না। আজ তোরে যাওয়ার অর্থ আমার মৃত্যু, নিশ্চিত ফাঁসি। আজ আর তোকে আমি বাঁচতে দেব না ইন্সপেক্টর। ঘামটা মুছে নিন।
মিস্টার ভিসিআর, ওকিও তো এখন সুস্থ হয়ে উঠেছে, এবার সে মুখ খুলবে। মিস্টার ভিসিআর, ওকিও তো এখন সুস্থ হয়ে উঠেছে, এবার সে মুখ খুলবে।